জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি। আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয়, এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না। আমার যথেষ্ট ক্ষমতা আছে। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই, নিজের জামা প্যান্ট নিজে কাচি, তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই। কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ। আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কী বলছে, আমি কোপ দিয়ে পালিয়ে গেছি। আমি জানি না সামনের দিনগুলোয় আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে। আর আমিও জানি না যে আমি কি ভুলভাল ডিসিশন কী নেব, কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে। কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে, সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে। মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায়, এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে। হ্যাঁ, আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে, সেটাই মা সাপোর্ট করেছে। আর এইগুলো আমার জামাইবাবু, যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে, তার কত লাইন গার্ড জানা আছে তোমরা আশা করি জানো। তো তার কথায় সব কিছু চলছে। তার কি নজরে পড়েছে ভগবান জানে, ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে। আমি এইগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না। যেইটুখানি তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম। আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো, তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না। আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো। এমনি তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু। ভাই, আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিওর পর ভিডিও পোস্ট করতে থাকতাম, কিন্তু না। আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে, কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম। আমি সব কিছু শেয়ার করলাম, লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে। যোগগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি। তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি, ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিলো। জানি না আমায় মেরেও কী পাবে।